মহান আল্লাহ তাআলা ঈমানদারদের কিছু গুণাবলীর কথা এখানে বলছেন যে ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম তাদের রবের ব্যাপারে মুশফিকুন সবসময় ভীত সন্ত্রস্ত থাকে। যারা তাদের ঈমানদাররা সবসময় কি আল্লাহর ব্যাপারে সবসময় ভয়ের মধ্যে থাকে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম মিনুন, আল্লাযীনা যারা হুম বিআয়াতি রাব্বিহিম তাদের রবের আয়াতের ব্যাপারে মিনুন বিশ্বাস করে, যারা রবের বিধান আল্লাহর বিধান সম্পর্কে বিশ্বাস করে, এগুলো হলো মুমিনদের গুণাবলী। ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, ওয়াল্লাযীনা যারা হুম বিরাব্বিহিম তাদের রবের সাথে লা ইউশরিকুন কাউকে শরীক করে না। ওয়াল্লাযীনা যারা ইউতুনা মা আতাও তারা যখন দান করে কুলুবুহুম ওয়াজিলাতুন তাদের অন্তরগুলো সবসময় ভীত সন্ত্রস্ত থাকে। আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন যে তারা তাদের রবের কাছে ফেরত যাবে, পুনরায় আবার রবের কাছে ফিরে যাবে। এই জন্য তারা দান করার সময় অহংকার করে না, সবসময় অন্তরে ভয় থাকে, অন্তরগুলো কম্পমান থাকে। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, উলাইকা এই সমস্ত গুণাবলীর লোকরাই ইউসারিউনা দ্রুত অগ্রগামী ফিল খায়রাত কল্যাণকর কাজে, ওহুম লাহা সাবিকুন আর তারাই হইল অগ্রগামী। ওয়াস-সাবিকুনা সাবিকুন, আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন যে অগ্রগামীরা সবসময় অগ্রগামী থাকে, আগাই থাকে। আল্লাহ বলছেন এই সমস্ত গুণাবলীর লোকরা তারা দিনের কাজে আগাই আসে এবং এই জন্যই তারা সবার অগ্রগামী। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন, তারাই দিনের কাজে আগাই আসে এবং তারাই অগ্রগামী। ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলছেন যে আমি কোনো মানুষকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাই দিই না। ওয়ালাদাইনা কিতাব, আমার কাছে একটা কিতাব আছে, আল্লাহ বলতেছেন ইয়ানতিকু বিল হাক্কি, যেটা সবসময় সত্য কথা বলে। ওহুম লা ইউযলামুন, কখনোই কারো প্রতি জুলুম করবে না। আল্লাহ বলছেন আমার কাছে সবার আমলনামা লেখা আছে, যেটা সত্য সত্য লেখা আছে, কারোর প্রতি জুলুম করা হবে না। বাল কুলুবুহুম ফি গামরাতিম মিন হাদা, বাল কুলুবুহুম বরঞ্চ এই সমস্ত কাফির এবং মুনাফিকদের অন্তরগুলো ফি গামরাতিম মিন হাদা তাদের অন্তরগুলো হলো উদাসীন, সন্দেহযুক্ত, ধোঁকায় পড়ে আছে। ওয়ালাহুম আমালুম মিন দুনি যালিক, আল্লাহ বলছেন এছাড়াও তাদের আলাদা কিছু কাজকর্ম আছে, পাপের কর্ম। হুম লাহা আমিলুন, তারা সবসময় করেই থাকে, যারা কাফের পাপ করতেই থাকে। আল্লাহ অন্য সূরায় বলছেন যে তারা চায় যারা পাপিষ্ট যে আজীবন পাপ করেই যাবে। হাত্তা অথবা যখন ইদা আখাযনা, আমি ধরবো, আল্লাহ বলতেছেন তারা তো পাপ করতেই থাকে, আমি যখন তাদের ধরবো মুতরাফিহিম তাদের এই স্বাবলম্বী অবস্থায়, বিল আযাব আযাবের মাধ্যমে, ইদা হুম ইয়াজআরুন তখন তারা আত্মচিৎকার করতে থাকবে। আল্লাহ বলতেছেন যে তারা তো পাপ করেই যায়, আমি যখন শাস্তির মাধ্যমে তাদেরকে পাকড়াও করব, ধরবো, তখন তারা কি করবে? ইদাহুম ইয়াজআরুন, আত্মচিৎকার করতে থাকবে। লা তাজআরুল ইয়াউম, তখন ফেরেশতারা বলতে থাকবে লা তাজআরুল ইয়াউম, আজকে কান্নাকাটি করো না, আজকে চেঁচামেচি করো না। ইন্নাকুম মিন্না লা তুনসারুন, তুমি কখনোই আমাদের বিরুদ্ধে তুমি সাহায্যকারীও পাবে না, আর আমাদের এই শাস্তিও তুমি প্রতিরোধ করতে পারবে না। কদ কানাত আয়াতি, ইতিপূর্বে আল্লাহর আয়াত তোমাদের সামনে পড়ে শোনানো হইতো, তুতলা আলাইকুম, তোমাদের সামনে আল্লাহর বিধানাবলী পড়ে শোনানো হয়েছে। ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন, তখন তোমরা তো পিছনে ঘুরে আর একদিকে ফিরে চলে যেতে। মুস্তাকবিরিন, অহংকার বশত, শুধু এমনি এমনি ফিরে যেতে না, অহংকার করে ঘুরে যেতে। সামিরং তাহজুরুন, এবং তোমরা রাত্রিবেলা কি কথাবার্তা হাসি মস্কারির উপরে থাকতে অহংকার বশত। তারা বলতো যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিন আমাদের মানার দরকার কি, আমরা তো এমনি এই মসজিদে কাবার, আল্লাহর কাবার চাবি আমাদের কাছে, আমরা হাজীদের পানি পান করাই, আমরা অনেক সৎকর্ম করি, ওনার ওই দিনের কাছে যাওয়ার দরকার নাই। আল্লাহ ওইটাই বলতেছেন যে আমার আয়াতকে তোমরা মানতা না, উল্টা বিলে আরো রাত্রিবেলা গল্প গুজবে মেতে থাকতে। এবার আল্লাহ বলছেন আফালাম ইয়াদাব্বারুল কওল, তাদের কি এই সমস্যা যে আমার কথাগুলো তারা বুঝতেছে না। আবাহুমুল আউয়ালিন, না তাদের কাছে এমন বিধান আসছে যেটা তাদের পূর্বের বাপ দাদার বা তাদের পূর্বপুরুষদের কাছে আসে নাই, এটা কি এমন নতুন আল্লাহর আইন যে নতুন আসছে? আসলে তো তা না,
একবারে আদম আলাইহিস সালামই তো বিধান নিয়ে পৃথিবীতে আসছেন। আল্লাহ বলছেন আমলাম ইয়ারিফু রাসূলাহুম, তারা এগুলা করতেছে কি এই জন্য যে আমলাম ইয়ারিফু রাসূলাহুম, তারা রাসূলকে চিনতে পারতেছে না, এইটাই কি তাদের কারণ? ফাহুম লাহু মুনকিরুন, যার কারণে তারা রাসূলকে মানে না। আম ইয়াকুলুনা বিহি জিন্না, মানে আল্লাহ কতগুলা বলতেছেন যে আসলে কি এই সমস্যার কারণেই তারা দিন থেকে দূরে। আম ইয়াকুলুনা বিহি জিন্না, নাকি তারা বলতেছে যে এই রাসূল হলো জিনগ্রস্ত। এরপর আল্লাহ বলছেন বাল জাআহুম বিল হাক্কি, আসল কথা হইলো তাদের কাছে সত্য আসছে। এই যে তারা বুঝতে পারতেছে না, রাসূলকে চিনতে পারতেছে না, এগুলা কোনো বাহানা না। মূল কথা হইলো তাদের কাছে সত্য কিতাব আসছে। আকসারুহুম লিল হাক্কি কারিহুন, আর তাদের অধিকাংশই সত্যকে অপছন্দ করে। সাধারণত মানুষও দেখবেন সত্যকে অপছন্দ করে, আল্লাহ বলছেন সত্যকে অধিকাংশ লোকই পছন্দ করে না। ওয়ালা ইত্তাবাল হাক্কু, আল্লাহ বলছেন সত্য যদি হইতো আহওয়াহুম, তাদের খেয়াল খুশি অনুযায়ী, প্রত্যেকের খেয়াল খুশি অনুযায়ী যদি সত্য হইতো লা ফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু মান ফিহিন্না, লা ফাসাদা, ফাসাদ সৃষ্টি হয়ে যেত, সামাওয়াতু ওয়াল আরদু, আসমান জমিন, মান ফিহিন্না, এর মাঝে যা আছে সব জায়গায় বিপর্যয় ঘটে যেত। আপনি যেটা বুঝতেছেন সেটাই যদি সত্য হইতো, আমি যেটা বুঝতেছি মনের মতো সবই যদি এইরকম হইতো, আল্লাহ বলছেন তাহলে বিপর্যয় হয়ে যেত। এই জন্য আল্লাহর এই বাণী হইল সিদকাও ওয়া আদলা, এটা যেমন সত্য এবং ওজন আলা, এর কোনো পরিবর্তন নাই, এটা হইলো মানদণ্ড। আপনার মনে একটা চাইতেছে, ওনার একটা মনে চাইতেছে, তাহলে সত্য থাকা লাগবে না? এই জন্য আল্লাহ বলছেন সত্য হইলে কোরআন, আর যদি তোমাদের মন মতো সত্য থাকতো তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। বাল আতাইনাহুম বিযিকরিহিম, আল্লাহ বলছেন আমি বরঞ্চ তাদেরকে দিছি তাদের জন্য উপদেশ বাণী। ফাহুম আন যিকরিহিম মুরিদুন, তারা এই জিকির উপদেশ বাণী থেকে কি মুখ ঘুরাই রাখছে, এরাই চলতেছে, আল্লাহর বিধান তারা মানতেছে না। এরপর আল্লাহ বলছেন যে আম তাসআলুহুম খরজা, হে নবী আপনি কি তাদের কাছে বিনিময় চাচ্ছেন? ঘটনা তো এরকমও না যে তাদের কাছে আল্লাহর দিকে দাওয়াত দিতেছেন, বিনিময়ে টাকা পয়সা চাচ্ছেন, যার কারণে তাদের জন্য এরা জরিমানা মনে আসছে, বরঞ্চ এটাও তো তাদের কাছে চাচ্ছেন না। ফখরাজ রব্বিকা খায়র, আল্লাহর কাছে যে প্রতিদান আছে আপনার জন্য সেটাই হইলো উত্তম। হুয়া খায়রুর রাজিকিন, আর আল্লাহই হইলেন উত্তম রিজিকদাতা। ওয়া ইন্নাকা লাতাদউহুম, ওয়া ইন্নাকা হে নবী লাতাদউহুম, আপনি তো তাদেরকে ডাকতেছেন ইলা সিরাতিম মুস্তাকিম, সহজ সরল পথের দিকে আপনি তাদেরকে ডাকতেছেন। ওয়া ইন্নাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা, ওয়া ইন্নাল লাযিনা, নিশ্চয়ই যারা লা ইউমিনুনা বিল আখিরা, পরকালে বিশ্বাস করে না, আনিস সিরাতিল নাকিবুন, তারা এই সঠিক পথ থেকে বিচ্যুত, তাদের ভাগ্যে নাই, পরকালে ঈমান আনে না দেখে তারা সত্য পথ চিনতে পারতেছে না। আল্লাহ বলছেন হে নবী আপনি সঠিক পথেই আছেন, কিন্তু তারাই সত্য পথ থেকে বিচ্যুত। আল্লাহ রহিম নাহুম, আল্লাহ বলছেন তাদের প্রতি যদি আমি দয়াও করি, আমি যদি এই সমস্ত ব্যক্তির প্রতি দয়াও করি, কাশাফনা, এবং দূর করে দেই, মা বিহিম মিন দূর, তাদের যে দুঃখর দুর্দশা আছে এগুলা যদি তাদের থেকে সরাইয়াও দিই, লালাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তারপরও তারা তাদের এই বিভ্রান্তির মধ্যেই সবসময় লিপ্ত থাকবে, ফিরে আসবে না। আকুল রব্বি, আর বলো রব্বি আউযু বিকা, হে রব আমি আপনার কাছে আশ্রয় চাই, মিন হামাযাতিশ শাইতান, শয়তানের প্ররোচনা থেকে আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই। আউযু বিকা, হে রব আমি আপনার কাছে আরো চাই, আন ইয়াহদুরুন, এই শয়তান যেন আমাদের কাছেও না আসতে পারে। কত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, দুনিয়ার শত্রুর বিরুদ্ধে আমরা সতর্কতা অবলম্বন করতে পারি, আর শয়তানের বিরুদ্ধে পারা যাবে না। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, কারণ শয়তানের হাত থেকে বাঁচাইতে পারবেন একমাত্র রব। হাত্তা, এমনকি ইদা জা আহাদাহুমুল মাউত, যখন কারো মৃত্যু ফেরেশতা এসে হাজির হয়, ক্বালা রব্বিরজিউন, তখন সে বলে আরেকবার পাঠিয়ে দাও, আরেকবার ফেরত দাও। আল্লাহ বলছেন যারা দুনিয়ায় এত অহংকার করে চলছে, এত গর্ব অহংকার, বড় বড় কাফের পাপিষ্ঠ ছিল, যখন মৃত্যুর ফেরেশতা তার সামনে এসে হাজির হয়, ক্বালা রব্বিরজিউন, তখন বলে আল্লাহ আরেকবার ফেরত পাঠাও, লাআল্লি আমালু সালিহা, আমি নেক কর্ম করে আসবো, ফিমা তারাকতু, কাল্লা ফিমা তারাকতু, যেগুলো করতে পারি নাই দুনিয়ার জীবনে, যে কর্মগুলো করতে পারি নাই, আল্লাহ একবার খালি ফেরত পাঠাও, ভালো ভালো কর্ম করে আসবো। আল্লাহ বলছেন কাল্লা, কখনোই নয়,
ইন্নাহা কালিমা, এটা শুধু তাদের মুখের কথা, ওয়া কাইলুহা, যারা বলতেছে। আল্লাহ বলতেছেন এদের যদি আরেকবার ফেরত দিই কখনোই সৎকর্ম করবে না। হয় না এরকম, কোমায় চলে গেছে, সবাই ধরে নিয়েছে মারা গেছে, কিন্তু আবার ফেরত এসে আবার সেই আগের মতো করতেছে, তাই না? আল্লাহ কেন মানুষকে অসুস্থ করেন জানেন? এটারও উদ্দেশ্য হইল মানুষ যাতে বুঝতে না পারে যে আমি এই অসুস্থতায় মারা যাবো। অসুখ হয়, চিকিৎসা করে, ভালো হয়, যেবার মারা যাবে সেবারও সে মনে করে যে আমি ভালো হয়ে যাব, তাই না? কিন্তু ওই অসুখই সে মারা যায়। আর সারা জীবনে যদি অসুখ না হইতো, এক অসুখই মারা যেত, তাহলে মানুষ কিন্তু বুঝে ফেলাইতো যে আমার এই অসুখ হয়েছে মানে আমি মারা যাবো। কিন্তু আল্লাহ এমন একটা সিস্টেম করে দিচ্ছেন যে আপনি যাতে বুঝতে না পারেন যে আমি এই অসুস্থতায় মারা যাব। দেখা যায় যে অসুস্থতায় মারা গেছেন পূর্বের চাইতেও কঠিন রোগ হয়েছিল, কিন্তু আপনি ফেরত আসছেন, এইবার আর আসতে পারেন নাই। আল্লাহ চাচ্ছেন যে মানুষ যাতে সবসময় প্রস্তুত থাকে, তাই না? আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, বরঞ্চ কখনোই না, এগুলা তাদের মুখের কথা। এবং ওয়ারাইহিম বারযাক, তাদের সামনে আছে পর্দা, ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবসের আগ পর্যন্ত তারা পর্দার আড়ালে থাকবে, বারযাকি জীবনে থাকবে। আমরা ছিলাম না পৃথিবীতে আসার আগে মায়ের গর্ভে আমরা একটা জীবনকাল অতিক্রম করছি, তাই না? তারপরে রুহু জগতে একটা সময় কাটাই আসছি, আবার বারযাকি জীবন মানে আড়াল, এই কবরের জীবন মানে আল্লাহ আড়াল করে রাখবেন। আল্লাহ বলছেন কখনোই নাই, আমি ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, যে মারা যায় কিয়ামতের আগ পর্যন্ত তার সামনে একটা পর্দা ফেলানো হবে, কখনোই আর সে ফেরত আসতে পারবে না। ফাইদা নুফিকা ফিস সূর, এরপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে পুনরায় উঠানোর জন্য, ফালা আনসাবা বাইনাহুম, তখন তাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না, আত্মীয়তার সম্পর্ক। ইয়াউমাইদিন, সেদিন, ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কারোর সাথে কোনো কথাও বলবে না। কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখা আত্মীয়তার, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি, আছে না? আল্লাহ বলছেন না সেদিন মানুষ পালাবে ভাই থেকে, মা থেকে, বাবা থেকে, স্ত্রী থেকে, সন্তান থেকে, তাই না? আল্লাহ এখানেও বলছেন ফাইদা নুফিকা ফিস সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম, তখন তাদের মাঝে আর কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না। ইয়াউমাইদিন, সেই দিন, ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কারো খোঁজ খবর নিবে না, কথাও বলবে না কারোর সাথে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ফামান সাকুলাত, যারটা ভারী হবে, মাওয়াজিনুহু, ওজনে, আল্লাহ যখন ওজন করবেন যার নেকির পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই একমাত্র সফলকামী হবে। দাড়ি পাল্লায় ওজন করার আগ পর্যন্ত কারো হুঁশ থাকবে না, নিজের চিন্তায় সবসময় ব্যতিব্যস্ত থাকবে। ওমান খফাত মাওয়াজিনুহু, ওমান খফাত, যারটা হালকা হবে, মাওয়াজিনুহু, দাড়ি পাল্লার ওজনে যারটা হালকা হবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, ওই সমস্ত লোকরাই প্রকৃতভাবে ক্ষতিগ্রস্ত। ফি জাহান্নামা খালিদুন, তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। আল্লাহ বলছেন যার আমলের পাল্লা হালকা হবে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত সেই হবে, নিজেকে নিজে সেই ক্ষতিগ্রস্ত করে দিল, সে জাহান্নামে চিরস্থায়ী থাকবে। তালফাহু উজুহাহুমুন নার, জাহান্নামের আগুনগুলা তাদের চেহারাটাকে খেয়ে ফেলবে, জ্বলতে থাকবে, চেহারাগুলা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। ওহুম ফিহা কালিহুন, জ্বলে একবারে বিভৎস হয়ে যাবে, চেহারার আর আকৃতি থাকবে না, ওখানে তারা কটমট করতে থাকবে আগুনের। তাদেরকে বলা হবে আলাম তাকুন আয়াতি, তোমাদের কাছে কি আমার নিদর্শন পৌঁছে নাই, আমার বাণী পৌঁছে নাই, আমার বিধান কি তোমাদের কাছে পৌঁছে নাই? আলাইকুম, তোমাদের কাছে, ফাকুনতুম বিহা তুকাযযিবুন, তখন তো আমার বিধানকে তোমরা মিথ্যা বলছো। সেদিন বলা হবে, এখন জাহান্নামে বসে চিল্লাফাল্লা করতেছো, আমার বিধান যখন তোমাদের সাথে পরে শোনানো হইতো সেদিন তো তোমরা মানতে না, এগুলার সব মিথ্যা বলছো, ভুয়া বলছো, যে কোরআনে রাজনীতি নাই। আমরা যত বিধি বিধান আইন কানুন কোত্থেকে আসে? কোরআন থেকেই তো আসে, তাই না? আমরা যে জমি জমা বন্টন করে পাই, কে দিছে? আল্লাহ তাআলা দিছে, দেখেই তো আমরা পাই। কেউ তো এই পৃথিবী নিয়ে যেতে পারি না, তাই না? যখন বিমানে উঠে নিচের দিকে তাকানো হয় কি মনে হয়? একবারে ছোট্ট একটা জায়গা। এই পৃথিবী অনেক বিশাল, তার ভিতরে আমি ছোট এটুকু একটা জায়গার মালিক হয়েছি, অরিসূত্রে আল্লাহ বানাইছে দেখি, ওইটা নিয়েও মারামারি করে। এই মারামারি কিন্তু বড় জায়গার জন্য হয় না, ওই 1 হাত 1 বিঘাত
এটার জন্য একজন আরেকজনকে মেরে ফেলে, ভাইকে মেরে ফেলে, বাবাকে মেরে ফেলে, সন্তানকে মেরে ফেলে। আসলে কিন্তু এগুলা কিচ্ছু না, এগুলা সব আল্লাহ তো বলছিনি, এগুলা সব মরিচিকা, সবগুলা আকর্ষণ। আকর্ষণ ছাড়া কিন্তু কিচ্ছু না। আল্লাহ বলছেন সেদিন বলা হবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের সামনে আমার বিধান কি পড়ে শোনানো হয় নাই? ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, সেদিন তো এই বিধানকে তোমরা মিথ্যা বলেছিলে। ক্বালু, তখন তারা বলবে রব্বানা, হে আমাদের রব, গলাবাত আলাইনা শিকওয়াতুনা, হে আল্লাহ দুর্ভাগ্য আমাদের উপরে ছেয়ে গেছিল, আমরা আসলে দুর্ভাগা ছিলাম। ওয়াকুন্না কওমান দাল্লিন, আসলে আমরাই পথভ্রষ্ট ছিলাম। সেদিন বলবে যে আল্লাহ আমাদের দুর্ভোগ, দুনিয়ায় বলে না কপালই খারাপ, একটু সামান্য একটু কষ্টে পড়লেও বলে কপালই খারাপ। দেখা যাচ্ছে একটা কাজের জন্য গেছে, উনি ওই লোকটা ওই সময় সে একটু বাথরুমে গেছে, এখন উনি যাইয়া 1 নম্বরেই ছিল, ইস আমার ভাগ্যটা কি খারাপ, আমিও আসলাম আর উনিও চলে গেল। পরে কিন্তু আসার পরে সে 1 নম্বর হয়েছে, কিন্তু ওই সামান্য সময়ের জন্য কিন্তু মন খারাপ। আল্লাহ বলছেন সেদিন তারা বলবে রব্বানা, হে আমাদের রব, গলাবাত আলাইনা, আমাদের উপরে বিজয়ী হয়েছিল সে কওয়াতুনা, আমাদের দুর্ভাগ্য, আমাদের কপালই খারাপ ছিল। অকুন্না কওমান দাল্লিন, যার কারণে আমরা আসলে পথভ্রষ্ট ছিলাম, কপালে ছিল না। রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিনহা, এখান থেকে একবার খালি বের করে দাও। ফাইন উদনা, আবার যদি এরকম খারাপ কাজ করে আসি, ফাইন্না যালিমুন, তাহলে আমরা জালেম হব। আল্লাহ আর একবার খালি পাঠাই দাও। এবং অন্য আয়াতে আছে তারা সেদিন আল্লাহর কাছে যুক্তি পেশ করবে, হে আল্লাহ তুমি আমাদের যে খালি একবার বানাইয়া মৃত্যু দিয়েছো সেরকম না, আমাদের রূহ জগতে বানাইছো, ওখান থেকে আবার পৃথিবীতে জীবিত করে পাঠাইছো, আবার মৃত্যু দিছো, আবার উঠাইছো, তাহলে তুমি তো কয়েকবার মরণ দিছো আবার উঠাইছো, তাহলে আর একবার খালি আমাদেরকে ফেরত পাঠাও। আল্লাহ বলতেছেন সেদিন তারা বলবে রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিনহা, এখান থেকে একটু বের করে দাও। ফাইন ওদনা, যদি আবার এরকম ভুল কাজ করি, ফাইন্না যালিমুন, তাহলে আমাদেরকে জালেম হিসাবে সাব্যস্ত করিও, তাহলে প্রকৃতপক্ষে আমরা জালেম হব। আল্লাহ বলবেন ক্বালাকসাউ ফিহা, আল্লাহ বলবেন চুপ, ওখানে পড়ে থাকো। ওয়ালা তুকাল্লিমুন, একটা কথাও বলবা না। আল্লাহর এই কথা বলার সাথে সাথে সমস্ত জাহান্নামীদের মুখ সিলগালা হয়ে যাবে, আর সারা জীবন তারা ওই বন্দি থাকবে আগুনের কোঠরে, আর কথা বলবে না, শুধু গরদ গরদ করতে থাকবে, মুখ দিয়ে আর কথা বের করতে পারবে না। আল্লাহ বলবেন ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবেন ওখানেই পড়ে থাকো, কথা বলবা না, কথা বলবা না। এই জন্যই আল্লাহ পৃথিবীতে এগুলো আমাদেরকে জানাই দিচ্ছেন, যাতে ওখানে যাওয়ার পরে আমরা যখন ছোট বাচ্চাদের দেখি ভুল পথে যাইতেছে, কতবার বুঝাই, এইভাবে বুঝাই, এরকম উদাহরণ দিই, ওইরকম উদাহরণ দিই, নিজের জীবনের ঘটনা বলি, আমি কিন্তু এরকম করে বিপদে পড়ছিলাম, তো দাদা এরকম পড়ছিল, তো চাচা এরকম পড়ছিল, হাজারো কায়দায় বুঝায়। এরপর যখন ছেলে না কোনোটাই না শুই না ওই বিপদে পড়ে, তখন কিন্তু কি বলে, তোরে আগেই বলছিলাম, তারপর তুই এটা করছিস, এখন নিজের শাস্তি নিজেই ভোগো। আল্লাহ বলবেন দুনিয়ায় অনেক বলে দিছি, আর না, এখন ওখানে পড়ে থাকো, আমি তোমাদের ভুলে গেলাম যেভাবে দুনিয়ায় তোমরা আমাকে ভুলে গেছিলে এই দিনের কথা। আল্লাহ ভুলে যাওয়া মানে কি, ওদের আর কোনো দিন ওখান থেকে উদ্ধার পাওয়ার কোনো সুযোগ নেই। ইন্নাহু, নিশ্চয়ই, কানা ফারিকুম মিন ইবাদি, আমার বান্দাদের মধ্যে একদল লোক ছিল, ইয়াকুলুন, তারা বলতো রব্বানা, হে আমাদের রব, আমান্না, আমরা ঈমান আনলাম, ফাগফির লানা, আমাদের ক্ষমা করে দাও, ওয়ারহামনা, আমাদের প্রতি আল্লাহ তুমি রহম করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি তো উত্তম রহমকারী, হে আল্লাহ তুমি দয়াশীল, আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে মাফ করো। আল্লাহ সেদিন বলবে দুনিয়ায় এরকম একদল লোক ছিল আমার, যারা এটা আমার কাছে দোয়া করতো, তাহলে আমরা এই দোয়াটা করতে পারি, রব্বানা, হে রব, আমান্না, আমরা ঈমান আনলাম তোমার প্রতি, ফাগফির লানা, আমাদের ক্ষমা করে দাও, ওয়ারহামনা, রহম করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আর তুমি তো হইলা উত্তম দয়ালু। আমরা বাংলায়ও করতে পারি, তাই না? আল্লাহ বলবেন সেদিন যে আমার একদল বান্দা ছিল যারা আমার কাছে এই দোয়াগুলা করতো, ফাত্তাখাযাতুমুহুম সিখরিয়া, তাদেরকে তোমরা তখন হাসি ঠাট্টার পাত্র হিসাবে গ্রহণ করছো। তারা দাড়ি রাখতো,
তারা টুপি পরতো, পাঞ্জাবি পরতো, এইগুলার তোমরা জঙ্গি বলতে, এগুলার তোমরা কি বলতে? জঙ্গি। হাসি ঠাট্টার পাত্র বানাইতে তাদেরকে। এক সময় বাংলাদেশে এখনো কিন্তু নাটক বলেন, সিনেমা বলেন, হুজুরকে যদি জোকার না বানায় তাহলে কিন্তু এটা জমে না। হুজুরে বানাইয়া এরপর ওরে দিয়া যত ভণ্ডামি সব করাবে ওরে দিয়া। তা আল্লাহ বলছেন সেদিন তো তাদেরকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করতে, হাত্তা আনসাউকুম যিকরি, এমনকি এগুলা করতে করতে আমার কথাও তোমরা ভুলে যেতে। ওদের নিয়ে হাসি ঠাট্টা করতে করতে আমি আল্লাহ যে তোমাদের রব ছিলাম আমার কথাও তোমরা ভুলে যেতে। অকুনতুম মিনহুম তাদহাকুন, প্রকৃতপক্ষে তোমরা ঈমানদারদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে, খেল তামাশা করতে, আনন্দ ফুর্তি করতে। আল্লাহ অন্য সূরায় বলছেন যে আমি সেদিন ঈমানদারদেরকে দেখাবো যে দেখো ওদেরকে যে তোমাদের নিয়ে হাসি ঠাট্টা করতো, আজকে তোমরা দেখে নাও ওদের পরিণতি কি অবস্থা। তা আল্লাহ এখানে বলছেন ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা, আজকে আমি নিজে তাদেরকে পুরস্কৃত করব। তোমরা দুনিয়ায় থাকতে তাদের নিয়ে হাসি মস্কারি করছো, ইন্নী নিশ্চয়ই আমি জাযাইতুহুমুল ইয়াওমা, আজকে তাদেরকে পুরস্কৃত করব বিমা সাবারু, তারা যে ধৈর্য ধরেছিল। বিশাল ধৈর্যের ব্যাপার না, তাই না? আমরা এখানে বসে আছি আর কিছু লোক গান বাজনা করতেছে, এইটা করতেছে, ওইটা করতেছে, বাট ওগুলা বাদ দিয়ে এখানে বসা আসলেই ধৈর্যের ব্যাপার। কিন্তু ফজরের নামাজ পড়তে আসা এটাও বিশাল ধৈর্যের কাজ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসা, পাক পবিত্র থাকা ধৈর্যের ব্যাপার, তাই না? যে লোকটা নামাজ কালাম পড়ে না ও যখন সফরে যায় ওর কিন্তু কোনো টেনশন নাই। আর আপনি যখন নামাজি, আপনি কিন্তু গাড়িতে উঠলেই একটা মনের মধ্যে জ্বালা শুরু হয়ে যায় যে আমার পবিত্রতা রক্ষা করতে হবে, আমি নামাজটা কোন জায়গায় পড়বো, কোন ওয়াক্ত নামাজ কোন জায়গায় বাঁচতে পারবো, অনেক টেনশন চলে আসে না? এগুলো ধৈর্যের ব্যাপার, তাই না? আল্লাহ বলবেন ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, তাদের ধৈর্যের কারণে আমি আল্লাহ আজকে তাদের পুরস্কৃত করব। আন্নাহুম হুমুল ফাইজুন, প্রকৃতপক্ষে তারাই হইল সফলকামী। দুনিয়ায় কোনো সফলতা নাই। আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই যে তোমরা সুখ তালাশ করো, কোথাও বলেন নাই যে এই পরিমাণ অর্থ সম্পদ হইলে সেটা সফল কাম, সেটা কিন্তু বলেন নাই। আল্লাহ বলছেন যে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাইতে পারবে সেই প্রকৃতপক্ষে থেকে সফলকামী। আল্লাহ বরঞ্চ কোরআনে বলছেন যে আমি তোমাদের রিজিক বাড়াই দিই, কমাই দিই, অতএব আমি জানি তোমরা এই রিজিকের পিছনে ছোটো না, এদের পিছনে ছুটতে নিষেধ করছে। কোথাও লেখা নাই যে তুমি এই কাম করলে সুখী হবে, সব জায়গায় আছে তুমি শুকরিয়া আদায় করো, যে অবস্থায় আসো শুকরিয়া আদায় করো, ধৈর্য ধরো। তা আল্লাহ বলছেন সেদিন আল্লাহ ঘোষণা দেবেন যে প্রকৃতপক্ষে তোমরাই সফলকামী। জান্নাতে যাওয়ার পরে জাহান্নামী সব সাব্যস্ত হওয়ার পরে মৃত্যুকে আল্লাহ একটা কি ভেড়ার মতো বানাইয়া ওইটাকে জবাই করে দিয়ে বলবেন আর তোমাদের মৃত্যু নাই। জান্নাতীদেরকে ডেকে বলবেন আল্লাহ তাআলা, হে জান্নাতীরা, আজকে তুমি শুনে রাখো আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন অসন্তুষ্ট হব না। এইটা শোনার পরে জান্নাতীরা এত খুশি হয়ে যাবে, দুনিয়ায় যে অবস্থায় থাকি না কেন ভয় থাকে না, যা আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করতেছেন কিনা, কোন জানি অপরাধ করে ফেলতেছি। যদি জানতে পারেন যে না তুমি একবারে নিশ্চিত জান্নাতি, আর কোনো ঝামেলা নাই, আমি আর অসন্তুষ্ট হব না, আল্লাহ বলছেন, তাই না? লা ইখলিফুল মিয়াদ, তাই না? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। তাহলে আল্লাহ যখন এটা বলবেন জান্নাতীদের আনন্দ ফুর্তির আর শেষ থাকবে না, যে বেঁচে গেলাম, বেঁচে গেলাম। আল্লাহ আমাদেরকে চিরতরে বাসাই দিচ্ছেন। আন্নাহুমুল ফাইজুন, তারাই সফলকামী। ক্বালা, এরপর আল্লাহ জিজ্ঞাসা করবেন কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, এখন বলো দুনিয়ায় কত বছর তোমরা ছিলা? দুনিয়ায় তো তোমরা তখন বলতা হাই হাত আলিমা তু আদুন, এই কবে উঠানো হবে, এ অনেক দূরের কথা, অনেক দূরের কথা, এই দুনিয়ায় মরি বাঁচি, এখানেই জীবন। তখন তো তোমরা বড় বড় হুঙ্কার ছাড়তা, 21 সাল 41 সাল গেছে না, এরকম হুঙ্কার থাকবে। আমি একটা অনুষ্ঠানে ছিলাম একবারে সামনাসামনি, বলতেছে আমি যখন 7 সালে জেলে ছিলাম তখন আমি ওখানে লিখছি 21 সাল পর্যন্ত কি করব, আর আমি এখন লিখতেছি 41 সাল পর্যন্ত কি করব। আমি নিজে সাক্ষর ছিলাম সেই অনুষ্ঠানে। উনি বাবারে, চিন্তা করলাম দেখো অবস্থা রাখি। তাই আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবেন ক্বালা কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, বলো দুনিয়ায় কতদিন ছিলা? ক্বালু, তখন তারা বলবে লাবিসনা ইয়াওমান, আল্লাহ মনে হয় একদিন ছিলাম, আও বাদা ইয়াওম, অথবা একদিনের কিছু অংশ।
মানে জাহান্নামের ভয়াবহ আযাব, যেটা কোনো শেষ নাই। এই অবস্থা দেখার পরে আর দুনিয়ার 50,000 বছর সমান একদিন। এখন চলতেছে 2025 সাল, যেদিন থেকে গণছে 2000 সাল, আর 50,000 বছর সমান একদিন। সেই অবস্থা, সেই দিনটার সাথে এই পৃথিবীর দিনের তুলনা করবে যে তুমি যে বেঁচে ছিলে 1000 বছর, বাঁচছে না অনেক 1400 বছরও বাঁচছে, আসলে প্রকৃতপক্ষে কতদিন ছিলা? তো বলবে যে আল্লাহ, এই তুলনায় সামান্য একদিন, একদিনের জন্য আমার সব শেষ হয়ে গেল। আর একদারা বলবে যে একদিনের কিছু সময়, যারা 50 বছর বাঁচছে, 30 বছর, কি বলবে যে এখানের তুলনায় 1 মিনিটও ছিলাম না। বলবে অথবা দুনিয়ার কিছু সময়। ফাস আলিল আদিন, আল্লাহ যারা গণনা করতে পারে তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন, হিসাব করুক, তারা ক্যালকুলেটর হিসাব নিয়ে বের করুক যে আমরা যেটুকু সময় ছিলাম এখানের তুলনায় কতটুকু সময়। 50,000 বছরের তুলনায় আপনার 63 বছর যদি হিসাব করেন, 60 বছর, কতটুকু হয়? তারা বলবে যে আল্লাহ যারা হিসাব করতে পারে তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখে না আমরা কতদিন ছিলাম। কলা, তখন আল্লাহ বলবেন ইল্লা বিস্তুমিল্লা কলিলা, বরঞ্চ তোমরা দুনিয়ায় সামান্য সময় ছিলে। লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, যদি তোমরা তখন বুঝতে পারতে। এই দুনিয়ায় আল্লাহ এমনভাবে রাখছেন যে 20 বছর বাঁচে ও কিন্তু জীবনটাকে উপভোগ করতে পারে না, যে 100 বছর বাঁচে ও কিন্তু উপভোগ করতে পারে না। ওই যে 20 বছর বাঁচে ও মনে করে যে কোনো সময় মারা যেতে পারি, এই করতে করতে 20 বছর মারা গেছে। যে 100 বছর বাঁচে ও কিন্তু এইটা করতে করতেই মারা গেছে। আমরা মনে করেন যেটি 40 বছরের কাছাকাছি হয়েছি, আপনারা 80 বছর, এটা কিন্তু উপভোগ করতে পারে না। যদি জানতেন 80 বছর বাঁচবেন তাহলে আগে হয়তো লাভালাভি করতে পারতেন, কিন্তু ওই যেদিন থেকে বুঝ শুরু হয়েছে ওদিন থেকেই ভাবছি যে কোনো সময় মারা যেতে পারি, তাই না? যে 100 বছর বাঁচে ওরও কিন্তু এইভাবেই যায়, যে কোনো সময় মারা যেতে পারি। যে একবারে হই হুল্লার আনন্দ ফুর্তি করবে সেই সুযোগ নাই। যে 30 বছর বাঁচে ও জানে যে আমি যে কোনো সময় মারা যেতে পারি, অবস্থায় মারা যায়। তাহলে বেশি হায়াত আর কম হায়াত আর সমানই। যদি কেউ ইমানদার হয়, নেক কাজ করে, তাহলে তার হায়াতটা তার উপকারে লাগলো। আল্লাহ বলবেন ক্বালা ইল্লা বিস্তুমিল্লা কলিলা, বরঞ্চ দুনিয়ায় তোমরা অল্প সময় ছিলে। লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, যদি তোমরা তখন বুঝতে পারতে। আফা হাসিবতুম, তোমরা কি এটাই ভেবে নিছো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদের এমনি এমনি বানাইছিলাম। দুনিয়ায় আনন্দ ফুর্তি করছো, নাস্তিক শাসছিলা যে আর সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, পরকাল নাই, এটা ভাবছিলাম, মনে করছিলাম, হাসি তামাশার উদ্দেশ্যে তোমাদের বানাইছিলাম। ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে কোনোদিন আমার কাছে ফিরেই নিয়ে আসবো না, এইটাই ভেবে বসেছিলা। আমার কাছে আসতে হবে না, হাজিরা দিতে হবে না, এই ধান্দা নিয়েই দুনিয়ায় ছিলা। ফাতাআলা আল্লাহ, সর্বোচ্চ মহান আল্লাহ তাআলা, মালিকুল হক, তিনিই প্রকৃত মালিক, তার কাছেই ফিরে যেতে হবে। আমরা কোত্থেকে আসছি? আল্লাহর কাছ থেকে আসছি, আবার এক সময় আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। রব্বুল আরশিল কারীম, তিনি হলেন সম্মানিত আরশের মালিক। আরশের মালিক কে? আল্লাহ তাআলা। ওয়া ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, ওয়া ইয়াদউ, যে ডাকে মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোনো দেবতার পূজা করে, লা বুরহান আলাহু বিহি, তার কাছে আসলে কোনো প্রমাণ নাই, এই ব্যাপারে কোনো প্রমাণ নাই। মূর্তি নিজে বানাইলো, নিজেই ধ্বংস করে দিল। কেমনে? ও কোত্থেকে আসছে? সব কিছুর কিন্তু একটা সিস্টেম, চেইন আছে না? আমার বাবা ছিল, তার বাবা ছিল, তার বাবা ছিল, আদম আলাইহিস সালাম পর্যন্ত ঠিক। এই গাছপালা কিন্তু বিচি থেকে হয়েছে, একটা চেইন আছে না? ও মূর্তি আগে কিছু নাই, পরে কিছু নাই, বানাই দিছে, ফালাই দিস, দেখি হইল? আল্লাহ এই পৃথিবীতে কাউকে এমনভাবে বানায় নাই যেগুলারে বলছেন যে ওইগুলার পুজো করো, বলছেন? বলেন না। ইসলাম ধর্মে কিন্তু নাই যে ওইটার ইবাদত করো, নবীর ইবাদত করো, বা এই কাবা গড্ডার ইবাদত করো, এইটা নাই। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, কারণ তিনি স্থায়ী, তাই না? হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব এবং চিরস্থায়ী। কোথাও বলেন নাই যে অমুকের ইবাদত করো, অমুকের, এইগুলা নাই। একমাত্র কার? আল্লাহ তাআলা। ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে যারা অন্য ইলাহ সাব্যস্ত করে, লা বুরহান লাহু বিহি, তাদের কোনো প্রমাণ নাই। ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, তাদের একদিন হিসাব দিতেই হবে রবের সামনে। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, কাফেররা কখনোই সফল কাম হবে না। আকুল রব্বিক ফির, বলো রব্বিক ফির, হে রব আমাদের ক্ষমা করো, অরহাম, রহম করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আর তুমি উত্তম রহমকারী। ওই যে আল্লাহ আগে বলছেন আমার একদল বান্দা এই দোয়াটা করে, এই জন্য আল্লাহ লাস্টে শিখাই দিচ্ছেন, বলো
রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। বলি রব্বিগফির, হে আল্লাহ আমাদের ক্ষমা করো, ওয়ারহাম আমাদেরকে রহম করো, আনতা খায়রুর রাহিমিন আর তুমি উত্তম রহমকারী, উত্তম দয়ালু। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন বোঝার এবং এই যে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ সহ ক্ষমা করে দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।